This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিনের টাকায় ঘি খেয়ে যে বেশি দিন বেঁচে থাকা যায় না তা ভালোই টের পেয়েছে পাকিস্তান। গত এক সপ্তাহে যে আঘাত প্রত্যাঘাত চলেছে ভারত পাকিস্তানের মধ্যে, তাতে দিন শেষে বিনা যুদ্ধেই যেন জয়ী হয়েছে ভারত। কারণ একটাই, টলানো যায় না এমন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে ভারত নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা উন্নত করে ফেলেছে তা ভালো বোঝা গিয়েছে গত এক সপ্তাহের ঘটনাক্রমে। যেভাবে ৩০০ থেকে ৪০০ ড্রোন নিয়ে হামলা চালিয়েছে পাক সেনা, অন্য কোনো দেশ হলে টিকে থাকতে পারত কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু ভারত প্রতিটা হামলাকেই সহ্য করেছে দমকা হাওয়ায় দাঁড়িয়ে থাকা গগনচুম্বী ইমারতের মতো। তবে শুধু প্রতিরক্ষাই নয়, প্রত্যাঘাতেও নজর কাড়া ভারত। পাকিস্তানের হামলার জবাব দিয়ে প্রত্যাঘাতে কোনো পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি ছাড়াই পড়শি দেশের প্রায় ৯টি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ধোপেও টিকতে পারেনি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু কেন ভারতের কাছে বারবার হেরেছে পাকিস্তান? অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি টাকা ঋণ নিয়ে চীনা অস্ত্র কিনলেই সংঘর্ষ বা যুদ্ধে জেতা যায় না। শান দিতে হয় কেনা অস্ত্রে। ভারতের সুদর্শন চক্র বা বৃহস্পতিবার রাতে হিরো S-400 রুশ প্রযুক্তিতে তৈরি হলেও তাতে রয়েছে দেশীয় ছোঁয়া। সময়ের সঙ্গে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকাশ ঘটাতে ঘটাতে আজ তা প্রায় পরিণত হয়েছে ইসরায়েলের আয়রন ডোমের মতো। কিন্তু অন্যদিকে পাকিস্তান এই সংঘর্ষ আবহে সীমান্তে সমস্ত চীনা প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে গেছে তারা। TV9 বাংলা ডিজিটাল।